চুয়ামুলকাঠি মাধ্যমিক বিদ্যালয়, যেটি 1960 সালে নির্মিত বা স্থাপিত। এই স্কুলে হাজার হাজার ছাত্রের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারা জীবিকার তাগিদে কোথাও না কোথাও কর্মস্থলে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা প্রবাসে, বিভিন্নভাবে। কিন্তু তাদের হৃদয়ের একটা কোণায় এখনো পর্যন্ত এই স্কুলের স্মৃতি জড়িয়ে আছে, তেমনি আমারও জড়িয়ে আছে। মনে আছে আপনাদের আমাদের সময়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কথা? ছোট্টখাট্ট গঠনের মানুষ হলেও কত সুন্দর করে ইংরেজি কথা বলতেন। মনে আছে আপনাদের হালিম স্যারের কথা, যিনি ক্লাসে এসে কথা বলতে বলতে বাইরে যেয়ে অনেক সময় বলতো, এই বজলু মোহাম্মদ সরবানু, তিনজনের নাম একসাথেই ডাকতেন। আপনাদের হয়তো বা মনে আছে অশোক স্যারের কথা, যিনি গেম টিচার ছিলেন, কত সুন্দর করেই না গেম পরিচালনা করতেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যিনি ক্লাসে এসে সন্তোষ স্যার, যিনি ক্লাসে একটা ঘুষি মেরে পড়া না হলে আমার বলতো এই 20 কেজি টেনে ধরতো দুই পাশ থেকে। আপনারা কি ইংলিশ আপনারা হয়তো বা শওকত স্যারের কথা ভুলে যাননি, যিনি কবিতার মতো করে বা ছন্দ আকারে ইংলিশ শেখাতেন, কত সুন্দর করেই না শেখাতেন ইংরেজি। আপনারা নিশ্চয়ই শামীম স্যারকে ভুলে যাননি, যিনি সপরিবারে এখন ইংল্যান্ডে আছেন। কি সুন্দর হাসি খুশি মানুষ। নিশ্চয়ই গোবিন্দ স্যারকে ভুলে যাননি, তিনি সকল ছাত্রছাত্রী শান্ত প্রকৃতির মানুষ হলেও রেগে গেলে খুব কঠোর ছিলেন। সানাউল্লাহ স্যারকে তো আমরা কেউই ভুলিনি, যার শেষ বয়সে এসে কানে একটু কম শুনলেও আমরা তার এই সুযোগটা নিয়ে পড়ায় কতই না ফাঁকি দিয়েছি। যাই হোক, আমরা কিন্তু শাহিদা ম্যাডামকেও ভুলে যাইনি। শাহিদা ম্যাডাম টিপটাপ করে আসতেন শাড়ি গোছাতে গোছাতে। জেসমিন ম্যাডাম, নাসরিন ম্যাডাম চুপচাপ থেকে ক্লাস নিতেন। বিলকিস ম্যাডামের কথাও বলিনি। বিলকিস ম্যাডাম, উনি তো আমাদের শাসন করতে যেয়ে নিজেই হেসে দিতেন। শুনেছি সরবান খালা নাকি কিছুদিন আগে মারা গেছিল সবার মাঝে। তারা খুব খারাপ লাগলো শুনে। কোথায় উনি খুব মনে পড়ে তাদের কথা। প্রিয় একজন অভিভাবকের মতো আয়া ছিলেন, অভিভাবকই, প্রত্যেকটা স্টুডেন্টের অভিভাবকই ছিলেন তিনি। অনেক ভালো ছিলেন তারা। আমাদের খুব মনে পড়ে, আপনাদেরও হয়তো বা এই দিনটা বা স্কুলটার কথা, এই দিনগুলোর কথা মনে পড়ে। অবশ্যই ভালোবাসি আমাদের স্কুলকে, ভালোবেসে যাব। দোয়া করি হাজার বছর যেন এমনভাবে স্কুলটা স্থাপিত থাকে, এবং দোয়া করি এই স্কুল থেকে পাশ করা অমলিন করে সকলেই যেন যে যেখানে আছেন আজকে যেন সেই কৃষ্ণচূড়া গাছটা